নমস্কার, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। পরীক্ষা পে চর্চা 2025-এর উপর আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম পরীক্ষা পে চর্চা 2025-এ অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীরা কিভাবে সরাসরি নিজেদের রেজিস্ট্রেশন করে নিতে পারবে। দর্শকগণ, এখন কথা হচ্ছে ছাত্রছাত্রী যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই বা ইন্টারনেটের সুবিধা নেই, মোবাইল নাম্বার নেই, ইমেল আইডি ইত্যাদি নেই, তারা কিভাবে নিজেদের রেজিস্ট্রেশন করবে। এখানে আপনাদের বলে দিতে চাই, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইভেন ইন্টারনেট অ্যাক্সেস না থাকা ছাত্রছাত্রীরাও পরীক্ষা পে চর্চা 2025-এ অংশগ্রহণ করতে পারবে টিচার লগ ইনের মাধ্যমে। তো টিচার লগ ইন তারা তাদের রেজিস্ট্রেশন করে নিতে পারবে বা টিচার লগ ইনের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন ইজিলি করা যাবে। তো আজকের এই ভিডিওতে স্টুডেন্ট রেজিস্ট্রেশন থ্রু টিচার লগ ইন কিভাবে করা যাবে তা আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটির মূল পর্বে আমরা প্রবেশ করি। চলুন ভিডিওটি আমরা আরম্ভ করি। তো শুরুতে মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে এবং সার্চ অপশনে গিয়ে লিখতে হবে পরীক্ষা পে চর্চা 2025 লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটটি খুলে নিতে হবে। দেখুন ওয়েবসাইটটি খুলে গেছে। ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর একটু নিচের অংশে যেতে হবে এবং স্ক্রিনের উপরের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে। এখানে একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা আছে পার্টিসিপেট নাও। এই দেখুন লেখা আছে পার্টিসিপেট নাও। এবার এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে ওয়েবসাইট অটোমেটিক্যালি নিচের অংশে নিয়ে আসবে এবং স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। এবার স্ক্রিনের ডান পাশের উপরের অংশে লক্ষ্য করতে হবে। দেখুন লেখা আছে স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু টিচার লগ ইন ফর স্টুডেন্টস অফ ক্লাসেস 6 to 12 with no access to internet or email ID or mobile number. তো স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু টিচার লগ ইন, টিচার লগ ইনের মাধ্যমে স্টুডেন্ট পার্টিসিপেশন করতে পারবে। তো টিচার লগ ইন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা যাবে। ছাত্রছাত্রী যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই, ইমেল আইডি নেই বা মোবাইল নাম্বার নেই, তারা খুব সহজেই টিচার লগ ইনের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশন করে নিতে পারবে বা টিচার লগ ইনের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করা যাবে এবং ছাত্রছাত্রীরা পরীক্ষা পে চর্চা 2025-এ তারা অংশগ্রহণ করতে পারবে। তো এই কাজটি করার জন্য ক্লিক টু পার্টিসিপেট এই দেখুন একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে। তো ক্লিক টু পার্টিসিপেট এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে এরকম একটি পেজ খুলবে। এখানে দেখুন লেখা আছে লগ ইন টু ইউর ইনোভেট অ্যাকাউন্ট। তো এখানে লগ ইন করার জন্য বলা হচ্ছে। তো এখানে টিচার লগ ইন করতে হবে, যে টিচার লগ ইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা হচ্ছে বা যে টিচার লগ ইনের মাধ্যমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা হচ্ছে সেই টিচারকে লগ ইন করে নিতে হবে। তো টিচার লগ ইন করার জন্য শুরুতে আছে ফুল নেম, টিচারের ফুল নেম এই বক্সে বসিয়ে দিতে হবে। পরবর্তীতে আছে মোবাইল নাম্বার অবলিক ইমেল আইডি, পরবর্তী বক্সে আইদার মোবাইল নাম্বার ওর ইমেল আইডি বসিয়ে দিতে হবে। এই তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা উপরের বক্সে দেওয়া হয়েছে সেটাতে একটি ওটিপি চলে আসবে। দেখে দেখে ওটিপিটি এন্টার ওটিপি এর নিচের বক্সে বসিয়ে দিতে হবে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে টিচার লগ ইন হয়ে যাবে এবং এরকম একটি পেজ স্ক্রিনে খুলবে। স্ক্রিনের উপরের বাম পাশের অংশে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখুন লেখা আছে স্টুডেন্ট থ্রু টিচার ফর্ম। একটু নিচে দেখুন লেখা আছে পার্টিসিপেট অ্যাজ স্টুডেন্ট থ্রু টিচার। তো টিচারের মাধ্যমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন ফর্মটি নিচে খুলে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার জন্য নিচের রেজিস্ট্রেশন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখানে কি কি তথ্য দিতে হবে আমি এক এক করে বলে দিচ্ছি। তো যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই স্টুডেন্টের অনেকগুলো তথ্য লাগবে। প্রথমে রয়েছে স্টুডেন্ট ডিটেলস। এই সেকশনে উক্ত স্টুডেন্টের অনেকগুলো তথ্য দিতে হবে, এক এক করে বলে দিচ্ছি। স্টুডেন্ট নেম, তো এই বক্সে স্টুডেন্টের ফার্স্ট নেম বসাতে হবে এবং পরবর্তী বক্সে স্টুডেন্টের লাস্ট নেম বসাতে হবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এগুলো অপশনাল রয়েছে। তারপর জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, ক্লিক করলে অপশন খুলবে, জেন্ডার সিলেক্ট করে নেওয়া যাবে। ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে এবং ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। তারপর ক্লাস সিলেক্ট করতে হবে, ক্লিক করলে লিস্ট খুলবে এবং লিস্ট থেকে স্টুডেন্টের ক্লাস সিলেক্ট করে নিতে হবে। তারপর নেম অফ প্যারেন্ট নিচের এই বক্সে বসিয়ে দিতে হবে।
পরবর্তীতে রয়েছে স্কুল ডিটেলস, স্টুডেন্টের স্কুলের ডিটেলস এখানে বসিয়ে দিতে হবে। কি কি রয়েছে পয়েন্ট আমি বলে দিচ্ছি। শুরুতে আছে স্কুল নেম, স্কুলের নাম এই বক্সে বসিয়ে দিতে হবে। তারপর বোর্ড সিলেক্ট করে নিতে হবে, ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে বোর্ড সিলেক্ট করে নিতে হবে। তারপর অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস নিচের এই বক্সে বসিয়ে দিতে হবে। প্লিজ ফিল ইন ইয়োর কমপ্লিট অ্যাড্রেস টু রিসিভ এ ফিজিক্যাল সার্টিফিকেট অফ পার্টিসিপেশন। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি ফিজিক্যাল সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন কিন্তু পাঠানো হবে। তো তা রিসিভ করার জন্য এখানে শুদ্ধ অ্যাড্রেস এবং সঠিক অ্যাড্রেস বা আমরা বলতে পারি পুরো অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে এই বক্সে। তারপর কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে কান্ট্রির নাম সিলেক্ট করে নিতে হবে। কান্ট্রি সিলেক্ট করার পর আরো কয়েকটি অপশন চলে আসবে। স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরি সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরি সিলেক্ট করে নিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। পরবর্তীতে পিনকোড এই বক্সে বসিয়ে দিতে হবে। তারপর দেখুন লেখা আছে কোয়েশ্চন টু পিএম, সাবমিট এ কোয়েশ্চন অফ ইয়োর চয়েস রিলেটেড টু লাইফ স্কিলস, এক্সাম প্রিপারেশন অ্যান্ড স্ট্রেস, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড মোর দ্যাট ইউ উইল লাইক টু আস্ক দি প্রাইম মিনিস্টার। এক্ষেত্রে বলা হচ্ছে ইন নট মোর দেন 500 ক্যারেক্টার্স। তো ছাত্রছাত্রীদের প্রশ্নগুলো এই বক্সে লিখে দেওয়া যাবে। মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের প্রশ্ন থাকলে এই বক্সে বসে দিতে হবে। তো লাইফ স্কিলস, এক্সাম প্রিপারেশন অ্যান্ড স্ট্রেস, ক্যারিয়ার গাইডেন্স এবং অন্যান্য বিষয়ের উপর প্রশ্নগুলো এই বক্সে বসে দিতে হবে। তো সব তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর এখানে দেখুন একটি আন্ডারটেকিং অটো সিলেক্ট হয়ে আছে। তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলে এবার সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর স্ক্রিনে এরকম একটি নোটিফিকেশন আসবে, নো চেঞ্জেস অবলিক মডিফিকেশনস উইল বি পারমিটেড আফটার সাবমিশন, আর ইউ শিওর টু প্রসিড। তো যদি শিওর থাকেন এবং সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওকেতে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং এরকম একটি পেজ খুলবে। এখানে যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করা হয়েছে সেই স্টুডেন্টের ডিটেলস আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে ডিটেলস চলে আসছে এবং নিচে দেখুন লেখা আছে পার্টিসিপেট অ্যাজ স্টুডেন্ট থ্রো টিচার, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পার্টিসিপেশন ইন পরীক্ষা পে চর্চা 2025, দি সার্টিফিকেট উইল বি অ্যাভেলেবল ফ্রম 1 ফেব্রুয়ারি 2025। তো একটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেল। থ্রো টিচার লগ ইন একটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন সম্পন্ন হলো। পরবর্তী স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে এখানে দেখুন অ্যাড মোর একটি অপশন দেওয়া হয়েছে, এই দেখুন লেখা আছে অ্যাড মোর। তো পরবর্তী স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে অ্যাড মোর অপশনে ক্লিক করতে হবে। আবারও রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে। তো এবার যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই স্টুডেন্টের তথ্যগুলো দিয়ে এই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। দেখুন লেখা আছে পার্টিসিপেট অ্যাজ স্টুডেন্ট থ্রো টিচার, নিচে দেখুন রেজিস্ট্রেশন ফর্মটি খুলে গেছে। তো রেজিস্ট্রেশন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। স্টুডেন্ট ডিটেলস এই সেকশনে ওই পার্টিকুলার স্টুডেন্টের ডিটেলসগুলো বসিয়ে দিতে হবে। পরবর্তীতে আছে স্কুল ডিটেলস, এই সেকশনে ওই পার্টিকুলার স্টুডেন্টের স্কুল ডিটেলস দিতে হবে। এখানে দেখবেন অনেকগুলো অপশন অটোমেটিক্যালি কিন্তু ফিল আপ হয়ে আসবে। তো এই সেকশনে স্কুলের ডিটেলস বসাতে হবে। পরবর্তীতে কোয়েশ্চন টু পিএম, মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্যে ওই স্টুডেন্টের কোয়েশ্চন এই পার্টিকুলার বক্সে বসিয়ে দিতে হবে এবং সবশেষে একবার চেক করে নিতে হবে সবগুলো তথ্য ঠিকঠাক আছে কিনা। যদি দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর স্ক্রিনে এরকম একটি মেসেজ আসবে, দেখুন লেখা আছে নো চেঞ্জেস অবলিক মডিফিকেশনস উইল বি পারমিটেড আফটার সাবমিশন, আর ইউ শিওর টু প্রসিড। যদি শিওর থাকেন তাহলে ওকেতে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে ওই পার্টিকুলার স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং ওই পার্টিকুলার স্টুডেন্টের ডিটেলস এখানে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন, স্ক্রিনে চলে আসবে। নিচে দেখুন লেখা চলে এসেছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর পার্টিসিপেশন ইন পরীক্ষা পে চর্চা 2025, দি সার্টিফিকেট উইল বি অ্যাভেলেবল ফ্রম 1 ফেব্রুয়ারি 2025। তো আরো একটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেল। পরবর্তী স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে আবারও অ্যাড মোর এই অপশনে ক্লিক করে ওই পার্টিকুলার স্টুডেন্টের ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিলে ওই পার্টিকুলার স্টুডেন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এইভাবে আপনারা একের পর এক স্টুডেন্টের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো টিচার লগ ইন কিভাবে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করবেন আশা করি আপনারা একটা ধারণা পেয়ে গেছেন।
তো যে সকল ছাত্রছাত্রীদের ইন্টারনেট অ্যাক্সেস নেই বা মোবাইল নাম্বার নেই বা ইমেল আইডি নেই, তাদের রেজিস্ট্রেশন টিচার লগইনের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারবেন। তো আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম তো টিচার লগইন স্টুডেন্ট রেজিস্ট্রেশন কিভাবে সহজে করা যায়। আশা করি এই ভিডিও দেখার পর উক্ত বিষয়বস্তু সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে।